বিদঙ্গ.com-এ তোমাদের স্বাগত। আমি নীলাঞ্জন, তোমাদের ম্যাথসের টিচার। তো আজকে যে অঙ্কটা নিয়ে আমরা আলোচনা করব সেই অঙ্কটা দেখো স্ক্রিনে দেওয়া আছে। a বাই বি ইকুয়াল টু বি বাই সি হলে দেখাও যে 1 বাই বি ইকুয়াল টু 1 বাই বি মাইনাস এ প্লাস 1 বাই বি মাইনাস সি। দেখো যেটা দেওয়া আছে সেটা আমরা লিখে নিই, a বাই বি ইকুয়াল টু বি বাই সি, এটা দেওয়া আছে। এটাকে যদি আমরা কে ধরি, কোনো রেশিওকে কোনো কনস্ট্যান্ট ধরতেই পারি আমরা, তাহলে কে ধরলাম, কে মানে কি এখানে কনস্ট্যান্ট বা ধ্রুবক। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, এ ইকুয়াল টু বি কে, আর এখান থেকে আমি কি লিখতে পারি, বি ইকুয়াল টু সি কে। তাহলে বি ইকুয়াল টু সি কে, এবার বি এর জায়গায় যদি আমি সি কে বসি তাহলে সি কে ইন্টু কে, তাহলে এর জায়গায় আমি কি লিখতে পারি, সি কে স্কোয়ার। এর জায়গায় সি কে স্কোয়ার আর বি এর জায়গায় আমরা কি লিখতে পারি, সি কে। এবারে লেফট হ্যান্ড সাইডে যেটা আছে সেটা আমরা দেখে নিই। লেফট হ্যান্ড সাইডে আছে 1 বাই বি, তাহলে 1 বাই বি, বি এর জায়গায় আমরা কি লিখতে পারি, সি কে। এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। এবার রাইট হ্যান্ড সাইডে যেটা আছে সেটা একবার দেখে নেওয়া যাক। রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে 1 বাই বি মাইনাস এ প্লাস 1 বাই বি মাইনাস সি। এইবারে দেখো বি এর জায়গায় আমরা কি লিখতে পারি, সি কে লিখতে পারি। তাহলে 1 বাই বি, তাহলে বি এর জায়গায় আমরা সি কে লিখলাম। এর জায়গায় আমরা কি লিখতে পারি, এর জায়গায় লিখতে পারি সি কে স্কোয়ার, সি কে স্কোয়ার প্লাস বি এর জায়গায় আমরা কত লিখতে পারি, সি কে, আর সি এর জায়গায় তো সি লিখলাম। এইবারে দেখো 1 ডিভাইডেড বাই সি কে, যদি আমরা সি কে কমন নিই ডিনোমিনেটর থেকে বা হর থেকে, তাহলে এখানে কত দাঁড়াবে, 1 মাইনাস কে। আর এখান থেকে যদি আমরা সি কমন নিই, এই ডিনোমিনেটর থেকে যদি আমরা সি কমন নিই তাহলে পড়ে থাকবে কে মাইনাস 1। এইবারে আমরা মাইনাস যদি কমন নিই, মাইনাস 1 বাই সি কে, বা যদি এইভাবে লিখি মাইনাস 1 বাই সি কে, তাহলে এটা হয়ে যাবে কে মাইনাস 1, আর এখানে থাকবে কত, 1 বাই সি কে মাইনাস 1। এইখান থেকে আমরা কি লিখতে পারি, এইখান থেকে দেখো সি নিচের ডিনোমিনেটর থেকে আমরা কি কমন নিতে পারি, সি কে মাইনাস 1, সি ইন্টু কে মাইনাস 1 কমন নিতে পারি। তাহলে যদি আমরা কমন নিয়ে নিই 1 ডিভাইডেড বাই সি কে মাইনাস 1, আমরা যদি কমন নিয়ে নিই তাহলে কি পড়ে থাকবে, মাইনাস 1 বাই কে প্লাস 1। তাহলে এখান থেকে কি লিখতে পারি, সি ইন্টু কে মাইনাস 1, এখানে নিচে এলসিএম করলে কে থাকবে মাইনাস 1 প্লাস কে, তাহলে 1 ডিভাইডেড বাই সি কে মাইনাস 1, তাহলে উপরে কি থাকলো, কে মাইনাস 1 ডিভাইডেড বাই কে, তাহলে কে মাইনাস 1 কেটে গেল, তাহলে এখান থেকে পড়ে থাকলো 1 বাই সি কে। দেখো রাইট হ্যান্ড সাইড সিম্পলিফাই করেও আমরা পেলাম 1 বাই সি কে, আর লেফট হ্যান্ড সাইডেও আমরা সিম্পলিফাই করে পেয়েছিলাম 1 বাই সি কে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, অতএব প্রমাণিত। বিদঙ্গ.com-এ এই সলিউশনটি দেখার জন্য ধন্যবাদ।